টিভিএস অ্যাপাচে 164V রেসিং রেড কালার, যেটি লঞ্চ হয়েছে গোল্ডেন কালারের ইউএসডি ফোর্স 5 ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে এবং ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে। এতে রয়েছে 159.7cc অয়েল কুলড এফআই ইঞ্জিন, যেটি প্রডিউস করে 17.3 বিএইচপি এবং 14.7 নিউটন মিটার অফ টর্ক। এতে তিনটে মোড আছে, আরবান মোড, রেইন মোড এবং স্পোর্টস মোড। স্পোর্টস মোডে সব থেকে বেশি যে বিএইচপিটা 78.3 সেটি ইউজ হয়, বাট আরবান মোড বা রেইন মোডে বিএইচপি ইউজ হয় 15.2, বাট তাতে মাইলেজ অনেকটা ইনক্রিজ করে যায়। এইবার চলে আসি বাইকের একদম ফ্রন্ট সাইডে। ফ্রন্ট থেকে দেখতে সবার আগে যেটা অ্যাট্রাকটিভ লাগে, যেটা সবার আগেই চোখে ধরে, বাইকের গোল্ডেন কালারের ইউএসডি ফোর্স। গোল্ডেন কালার সব কালারের সঙ্গেই কন্ট্রাস্ট তৈরি করে, তাই বেশিরভাগ বাইকেই প্রিমিয়াম ফিল আনতে ইউএসডি ফোর্সের কালার গোল্ডেন করা হয়। সাইড থেকেও একই রকম অ্যাট্রাকটিভ লাগে। এছাড়াও ফ্রন্টে রয়েছে এলইডি ডিআরএল, তার সঙ্গে এলইডি প্রজেক্টর, যেটি লাইটটিকে একসঙ্গে প্রজেক্ট করে। নাম্বার প্লেট ব্র্যাকেট এবং 5 ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে। এছাড়াও সঙ্গে রয়েছে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার। ম্যান টু ম্যান ভ্যারি করে আঙুলের সাইজ, কারো আঙুল ছোট হয়, কারো বড় হয়, তো এই নবটিকে ঘুরিয়ে ব্রেক লিভার বা ক্লাচ লিভারটিকে দূরে বা কাছে সেট করা যায় নিজের সুবিধে অনুযায়ী। স্লিপার অ্যাসিস্ট ক্লাচ তো রয়েছে এতে, এর সঙ্গে যদি ক্লাচ লিভারটিকে অ্যাডজাস্ট করা যায় তাহলে ক্লাচ প্রেস করাটা অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। এছাড়াও ফ্রন্টে রয়েছে এলইডি ইন্ডিকেটার, শুধু ফ্রন্টে না, ব্যাক সাইডে 4টি ইন্ডিকেটারই রয়েছে এলইডি অপশানে। টপ ভিউতে কোনো চেঞ্জ নেই, আগের মতোই মাস্কুলার ডিজাইন রয়েছে। হ্যান্ডেল বারের ডান দিকে রয়েছে মোড বাটন, পাওয়ার অন অফ সুইচ, হেডলাইট সুইচ, ইলেকট্রিক টাচ সুইচ। তার সঙ্গে বাঁ দিকে রয়েছে ইনফরমেশন বাটন, আপার ডিপার ইন্ডিকেটার এবং হর্ন। 5 ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে, যেটিতে একই সঙ্গে অনেক ফেসিলিটিস আছে। আপনারা ভালো করে দেখুন, এটি দিনের বেলাও যেমন ভিজিবল হচ্ছে, সানলাইট পড়ছে, আর রাতের বেলা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। আমি আরেকবার বন্ধ করে অন করছি, তো এটি দিনের লাইটেও যথেষ্ট ভিজিবল এবং খুব অ্যাট্রাকটিভ টিএফটি ডিসপ্লে এটি। এতে ব্লুটুথ, টার্ন বাই টার্ন নেভিগেশন, বাইক লাস্ট পার্কিং, লাইভ ট্র্যাকিং, অনেক ফেসিলিটিস রয়েছে। ব্যাক সাইডে রয়েছে আগের মতোই এলইডি শার্প টেল ল্যাম্প, যেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো। দেখুন কেমন অ্যাট্রাকটিভ লাগছে, জাস্ট বিউটি। চলে আসবো এবার ব্রেক এবং টায়ার সেকশনে। ফ্রন্টে রয়েছে 270mm পেটাল ডিস্ক উইথ এবিএস, সঙ্গে 90/90 সেকশনের ফ্রন্ট টায়ার উইথ 17 ইঞ্চেস রিম। পেটাল ডিস্কের সুবিধা হলো পেটাল ডিস্ক খুব তাড়াতাড়ি হিট ছেড়ে দেয়, তো ব্রেক প্যাড গরম হয় না বা হিট হয়ে থাকে না, যে কারণে ব্রেকিং পাওয়ার অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। রিয়ারে আমরা পেয়ে যাচ্ছি 130/70mm এর রিয়ার টায়ার, সঙ্গে 17 ইঞ্চেস রিম, একই সঙ্গে 240mm এর পেটাল ডিস্ক ব্রেক। যখন এবিএস ছিল না, এই পেটাল ডিস্ক ব্রেক থাকার কারণেই অ্যাপাচের ব্রেকিং পাওয়ার একই সেগমেন্টে অন্য বাইকের থেকে বেশি মনে হতো। সঙ্গে মনোশক্ত রয়েছে, যেটি বাইকের ব্যালেন্স অনেক বেশি ইনক্রিজ করে দেয়। ওভারঅল বলতে গেলে, আপনি যদি এমন একটি বাইক পছন্দ করেন যেটিতে একই সঙ্গে খুব ভালো মাইলেজ প্রডিউস করবে, তার সঙ্গে যার বিল্ড কোয়ালিটি খুব ভালো হবে। অ্যাপাচেতে একটা ব্যাপার আছে, অ্যাপাচে যে কালার ইউজ করে, কালার কোডিং, কালারের কোয়ালিটি খুব ভালো। দেখবেন হোয়াইট অ্যাপাচে যারা ইউজ করে তাদের হোয়াইটে ইয়েলো শেড খুব কম আসে, বা অন্যান্য বাইকেও হোয়াইট কালার ইউজ করা হয়েছে, এটাকে ততটা সাকসেসফুল হয়নি। তার সঙ্গে প্যানেল গ্যাপ খুব কম, ফিট অ্যান্ড ফিনিশ অ্যাপাচের খুব ভালো। তো এই দিকগুলো আপনি অ্যাপাচেতে বেটার পাবেন একই সেগমেন্টের অন্য বাইকের থেকে। আর খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন টিভিএস অ্যাপাচেতে যে মেটাল ইউজ করা হয়, যে নাট বোল্ট বা যে মেটাল পার্টসগুলো ইউজ করা হয়, সেগুলোতে রাস্টিং ইস্যু খুব কম আসে। আদার্স সেগমেন্টের অন্য অনেক বাইকের সাথে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, একই এজের টিভিএস অ্যাপাচেতে যে মেটালগুলো ইউজ করা হয়, বিশেষ করে নাট বোল্টের কথাই বলছি, বা এই ধরনের মেটাল পার্টসগুলো, সেগুলোতে রাস্টিং আপনি খুব কম দেখতে পাবেন বহু পুরনো বাইক হলেও। তো অ্যাপাচের এই অ্যাডভান্টেজগুলো রয়েছে। ডিসপ্লেতে যে কালারটি দেখতে পাচ্ছেন, এই রেসিং রেড ছাড়াও আরও অনেকগুলি কালার অপশান রয়েছে, আপনারা নিয়ারেস্ট শোরুমগুলোতে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো এরকমই ভিডিওতে। থ্যাংক ইউ।